দেখো, অন্য কোথাও যদি বিয়ে হয়ে থাকে সেই কথা তো না বলার নয়। হ্যাঁ, বিয়ের মতো জিনিস অকারণে গোপন করে সারা জীবন অসম্মানের সঙ্গে বাঁচবে কেন? তাহলে তো বলেই দিত। না মানে দেখো, হয়তো একটা সম্পর্ক হয়েছিল, তাও তো হতে পারে। না না, ঘন ঘন সম্পর্ক করার মেয়েও নয়, খুব ভালো মেয়ে। তোমার দাদাভাইকে তো খুব ভালোবাসে এখনো পর্যন্ত। হ্যাঁ, আর সেই জন্যই আমিও কত ভালোবাসি। কারণ কি বলো তো, চুলটা ঠিক করো, তোমার দাদাভাইকে যে ভালোবাসে সে আমারও প্রিয়। খুঁড়ে খুঁড়ে নমস্কার। তোমার সঙ্গে পারা জাস্ট অসম্ভব। কি ব্যাপার, বিয়ে বাড়ি সরগরম, অথচ আমার কথা কারোর মনেই পড়ছে না। জাস্ট একটা দিন মিস করে গেছিলাম, আজকে আসছে। মনে পড়ছিল না আমাদের অফকোর্স, কথা। একটা ফোন নেই, কিছু নেই, আমি আসে মানে আমি একেবারে ফেলনা। হ্যাঁ, এতক্ষণে আমাদের কথা মনে পড়লো আর এতক্ষণে তোমার আসার সময় হলো। যাই হোক, চলে এসেছো, এখন কদিন এখান থেকেই হসপিটাল যাতায়াত করবে। এটা একদম ঠিক, এখান থেকেই হসপিটালে যাতায়াত। ছোটু, তুই তো এলি, কেন এই ছোট বৌমা আসেনি? মা, ওই দেখি আগে। আরে ও আজকে আসতে পারেনি, এর মধ্যে চলে আসবে। আমার কাছে তো রাগঢাক করতে হবে না, কত আসবে আমার ভালো করে জানা আছে। কি আশ্চর্য ব্যাপার, আমি তো এসছি। আমি এসছি যখন আমাকে নিয়ে বলো না, তখন অন্যকে নিয়ে এত চিন্তা করছো কেন? আমাকে নিয়ে একটু কনসার্ন হও, আমাকে নিয়ে আনন্দ করো। আচ্ছা আচ্ছা, হচ্ছি হচ্ছি। কেমন আছিস তুই বাবু? আমি তো ভালো আছি, তুমি কেমন আছো? একদম ফিট। আরে মাসিমা, কতদিন বাদে। হ্যাঁ, খবর কি? বাবা ছোটু, তোমার বউ ডাক্তার বলে আমাদেরকে তো মনীষী বলেই মনে করে না। এই দেখো অবস্থা, আবার আমার বউ। কোথায় কোথায় এখানে আসবে, হাতে হাতে একটু কাজ করবে, বিয়েতে সবার সঙ্গে একটু আনন্দ করবে। তোমার বউকে এভাবে আমরা কোনোদিন পাবো না। কিন্তু আমার বউ যদি এখানে এসে এসব করে, তাহলে পেশেন্টের পেট কাটবে কে? ভালো তো। এই শোন ঋত্বিক, তোর সঙ্গে আমার কথা আছে। আছিস কেমন তুই? আরে ভাইপোরা সব কোথায়? ওরা আজকের দিনটা কাজ করে ছুটি নিয়েছে এবং আজকের পর থেকে ওরা বাড়িতেই থাকবে। এটা তো একটা ঘরোয়া অনুষ্ঠান, ওদের তো তেমন কোনো প্রয়োজন থাকবে। ও, ওদের কোনো প্রয়োজন নেই, আমার প্রয়োজন আছে। ওদের কাজটা কাজ, আমার কাজটা কাজ নয়। বাহ 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 বাহ। আরে বাবা, তুই আমার ভাই, তো তুই তো বাড়ির ছেলে, তুই সঙ্গে থাকলে আমার তো ভরসা হয়। ওরা বাড়ির ছেলে নয়। আরে ওরাও বাড়ির ছেলে, কিন্তু তুই বড়, তুই একটা সঙ্গে থাকলে আমার একটু ভরসা হয়। আচ্ছা ঠিক আছে, তুই যেদিনকে পারবি সেদিনকে আসবি, যেদিনকে পারবি না আসবি না। এই শোনো, ইমোশনাল ব্ল্যাকমেল করো না, বুঝতে পারলে? ইমোশনাল অত্যাচারটা করো না। আমি এখন থেকে এখানেই আছি, শুধু রাত্রে। হ্যাঁ বৌদি, শোনো না, বলছি আমি শুধু রাত্রিবেলা যাবো, গিয়ে জামা কাপড়টা নিয়ে চলে আসবো। জামা কাপড় আনেনি, তার মানে তুমি আর আসছো না? আরে সকালে করো, হসপিটাল যেতে হয়েছিল, হসপিটালে সব গল্প তোমার আমার মানে কাকে শেখাচ্ছ বলো তো? কাকে পড়াচ্ছ? তোমাকে আমি কতদিন চিনি, আশ্চর্য। আরে না রে, আরে জামা কাপড়, ওই পাঞ্জাবি পাজামা নিয়ে সব বাহানা। আমি জাস্ট প্রমিস করছি, আমি তোমার দিব্যিকে বলছি, আমি পুরো বিয়েতে থাকবো। ঝাঁকাঝাক ঝাঁকাঝাক হেভি মজা করবো, প্ল্যান করেছিলাম, বুঝলি? কিন্তু তোতাপুরি আর কোকো কোথায়? ওই তো ওখানে গল্প করছি। আচ্ছা, তোতা, এবার তো একটু হাসো অন্তত। সারাক্ষণ মুখ গোমরা করে রয়েছো, ভালো লাগছে বলো তো সবার? তোতা, এরকম ভাবে সবসময় মুড অফ করে রাখলে কি করে চলে বলো? হ্যাঁ, এখন তো আর কিছু হবে না। তোমরা এতদিন বুঝতে পারোনি? তোমার এখন মনে হচ্ছে কেন? লাস্ট মোমেন্টে এসে কেন এরকম করছো বলো তো? আমি জানি না, আমার হঠাৎ করে এই বিয়েটা একদম করতে ইচ্ছে করছে না কোকোদি। কিন্তু এখন তো আমিও কিছু করতে পারবো না তোতা। তোমাকে আগে থেকে বলেছি, অনেকবার জিজ্ঞেস করেছি, তুমি তখন চুপ করে রইলে। কাকু আগের দিন জিজ্ঞেস করলো, তুমি তখনও চুপ করে রইলে। এখন কি হবে এবার? আমি বুঝতে পারছি না আমি কি করব। তোমাকেই তো বুঝতে হবে বলো, তোমার জীবন তোমাকেই বুঝতে হবে তোতা। আর এত অনুষ্ঠান করার কি দরকার আমি সেটা বুঝতে পারি না। আচ্ছা, অনুষ্ঠান তো হবেই, তাই না? আর ধরো আমি ধরে নিলাম যে ওই অনুষ্ঠানগুলো কিছু হলো না, কিন্তু তাহলে বিয়েটা তো বিয়েই থাকবে। আরে যত অনুষ্ঠান হচ্ছে তত আমার কি, তত তোমার কি, আমাকে বলো।
ছাড়ো, আমি কাউকে বোঝাতে পারবো না, আর কাউকে বুঝিয়ে লাভ নেই তোতা, সেটা তোমাকেই সবার আগে বুঝতে হবে। একটু চায়ের ব্যবস্থা করো না প্লিজ। হেভি চা তেষ্টা পেয়েছে প্লিজ। আরে ঋতিক, তোর মেয়ে কোথায়? তাকে দেখছি না। আছে, সে গোটা বাড়ি দৌড়ে বেড়াচ্ছে। এখানে এলে তাকে আর খুঁজে পাওয়া যায় না, সে সাপের 5 পা দেখে। খুব স্বাভাবিক। আমি মোটেও সাপের 5 পা হ্যাঁ, ও মোটেও সাপের 5 পা দেখে না। 6 পা ঠিক দেখেছে, বলেছে। 7 পা দেখেছে, 8 পা দেখেছে। এই বেশ করেছো, সাপের 5 পা দেখেছে। তোমরা দুজনে বাড়িতে থাকো না, ওকে একা একা থাকতে হয়। এখানে এলে বরঞ্চ একটু দৌড়ে বেড়াতে পারে, 4টে লোকের সঙ্গে কথা বলতে পারে, খেলতে পারে। বেশ করেছো বলতে গেলে। তোমার তো সহ্য হচ্ছে না কেন তার জন্য? না না, আমার সহ্য হচ্ছে তো। আমি সহ্য হওয়া না হওয়ার কথা বলিনি দাদা ভাই। আমি এটা বলছি যে এখানে এলে ও খেলাধুলা নিয়ে এত ব্যস্ত হয়ে যায়, এত আনন্দ করে যে ও বাবার খোঁজ রাখার সময়ই পায় না। ঠিক রে, এটাই তো স্বাভাবিক। না না, ও রাখতে যাবে কেন? ওর কেন ওরকম ও কেন তোমার খোঁজ রাখতে হবে? তোমার দায়িত্ব ওর খোঁজ রাখা, আমাদের দায়িত্ব ওর খোঁজ রাখা। হ্যাঁ, যতক্ষণ এই বেশ বলে দিয়েছি তো বাবাকে। হ্যাঁ, বেশ করেছে না? বেশ করেছে, বেশ তো। যতক্ষণ না রাবড়ি পাচ্ছি এইটা চালিয়ে যাবো আমি। হ্যাঁ, ব্যবস্থা করছি না। এই দেখো লক্ষ্মী মা আমার কিরকম চা নিয়ে চলে এসেছে। শোনো, চাটা দিয়ে হাত ধুয়ে নেবে, আচ্ছা নিয়ে ওনাদের সঙ্গে বসো। তুমি বড় বউ তো, এও তোমাকে আগে ধরতে হয়, কেমন? ঠিক আছে, আমি যাচ্ছি এক্ষুনি। এই যে কাকামণি, তোমার চা তেষ্টা পেয়েছিল? ওরে বাবা, তুই তো দেখছি বৌদির ট্র্যাডিশন বজায় রেখেছিস। হ্যাঁ, বলতে হয় না তার আগেই চা হাজির। হ্যাঁ, এইটুকু মেয়ে এখনই গিন্নিমান্নি হয়ে ওঠে। ও হচ্ছে আমাদের মা লক্ষ্মী। গানটা হচ্ছে তো? গান তো না গেয়ে আমি থাকতে পারি না কাকামণি, তবে তোমাদের ছেলের আবার আমার কীর্তন গান পছন্দ হয় না, তাই যতক্ষণ বাড়ি থাকে না তখন গান গাই, বাড়িতে থাকলে মুখে কুলুপ। এই এক মিনিট। কীর্তন গান সে পছন্দ করেন না, তাতে তোর কি? তুই তো গানটা গাইবি কি? হ্যাঁ ঠিক। তবে শুধু কীর্তন? আমি তো আর কিছু গাইতে পারি না কাকামণি, তবে একদম তুমি চিন্তা করো না, আমি কাকিমার ট্র্যাডিশন বজায় রাখলেও কাকিমার মতো অত মহান হতে পারবো না। কাকিমার ছেলে পছন্দ করে না বলে বেশি দিন আমি যেটা চুপ করে মানতে পারবো না কাকামণি। দেখবে এরপরে এই বাড়িতে শুধু কীর্তনই হচ্ছে। শুধু কীর্তন? হয় অন্য সময়। এই তো তোতা বুড়ি, দাঁড়া আসি। কিরে, তখন থেকে তোকে ডাকছি না? ব্যাস, সময় তো হয়ে এলো। বাড়ি ফাঁকা করে চলে যাবি? আরে ইটস অলরাইট। কাঁদছিস কেন? না না, ছোট ভাই বাড়ি ফাঁকা করে চলে যাবে বলেও কাঁদছে না। ও কেন কাঁদছে আমরা জানি। তোতা, এর ভয় কেঁদো না। 5টা কথা বলবে এটা নিয়ে, মা প্লিজ। আমি কি একটু নিজের মতো কাঁদতেও পারবো না? না, তোমার এখন কাঁদার কোনো মানে নেই। তুমি যদি আগে কেঁদে কেটে বলতে তখন আমি এটা ভাবতাম কিছু। কি হয়েছে? কি হয়েছে ওর? আমি একটু কাঁদতে চাই, তোমরা এমন শাসন করছো যে আমার এই কান্নাটুকুও আমার নয়। অসময়ে চোখের জল পড়লে মানুষের চোখে সেটা পড়বে। তোমার তো এখন চোখের জল পড়ার কথা নয়। যাকে আমি এ নিয়ে কোনো কথা বলতে চাই না আর। আচ্ছা ঠিক আছে, কাঁদিস না। আচ্ছা বলতো, এই আমি শুনেছিলাম তোদের বাড়িতে নাকি নতুন গেস্ট এসছে, তারা সব কোথায়? দেখলাম না তো। তারা ভেতরে আছে। এই কোকো, এদিকে আয় মা, এবার গিয়ে হাত লাগ। হ্যাঁ, যাচ্ছি। জল থই থই জল থই থই ভালোবাসা